হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের আমি সব সময় শুভ কামনা করি। তোমরা ভালো থাকো, ভালো পড়াশোনা করো। তো যাই হোক, তোমাদের জন্য এমন একটা ট্রিক্স আজকে নিয়ে এসেছি যে তোমরা সব সময় ভাবছো যে এই যে ত্রিকোণমিতিকের যে কোণানুপাতগুলো আছে এগুলোর মানগুলো কিভাবে মনে রাখা যায়। মনে রাখতেই হবে না, এইরকম একটা ট্রিক্স কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি আজকে। তোমাদের হাতের মুঠোতেই আছে এই মানগুলি। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটি দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এরপরে কিন্তু আর মনে রাখার দরকার থাকবে না। আর ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমি কিন্তু শুরু করি। এই যে 5টা আঙুল দেখছো, এই 5টা আঙুলের বৃদ্ধাঙ্গুল থেকে আমি কিন্তু শুরু করব। জিরো কোনগুলো? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোরই তো মান বের করতে হবে। তো চলো, সাইনের ক্ষেত্রে আমি কি করব, যে এই যে বৃদ্ধাঙ্গুল আছে আমি প্রথমেই লিখে রেখেছি, দেখো সাইন 0 ডিগ্রি, মানে উপরে দিয়েছি √/2, প্রত্যেকটার ক্ষেত্রে /2 দিয়ে দেবো, 2 দিয়ে ভাগ প্রত্যেকটাকে। এবার √/, দিয়েছি, √/এর মাঝে একটা করে সংখ্যা লিখবো। এবার কেমন সংখ্যা লিখবো দেখো, বৃদ্ধা আঙুল থেকে কিন্তু শুরু করেছি বলেছি, তাহলে 0। এক্ষেত্রে কি করব, আমি কিন্তু বৃদ্ধা আঙুলের আগের আঙুল আছে কিনা সেটা দেখব, দিয়ে গুণে বসাবো। তো বৃদ্ধা আঙুলের আগে কোনো আঙুল নেই, তার মানে কি এখানে মানটা এই √/এর মধ্যে বসে যাবে, 0 নেই মানে 0। তাহলে এক্ষেত্রে এর মানটা হয়ে গেল কত? √0 মানে 0 মান বাই 2, তার মানে এটা হয়ে গেল 0 মান। তার মানে সাইন 0 ডিগ্রির মান কত পেয়ে গেলাম? 0। এবার তারপরে দেখো কত ডিগ্রি? 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি ধরেছি। তাহলে 30 ডিগ্রির এই এর আগের আঙুল আছে দেখো একটা, তার মানে সংখ্যা বসবে এখানে 1, আর 1-এর √/, হয়ে গেল 1/2, তার মানে সাইন 30 ডিগ্রির মান হাফ। কত সোজাভাবে চলে আসছে, তাই না? তারপরে দেখো 45 ডিগ্রি, আমি বলেছি এটা 45 ডিগ্রি। এবার এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রির আগে কটা আঙুল আছে? দেখছি 1 2, দুটা, তার মানে এই রুটের মধ্যে 2 বসাবো। তার মানে এর ক্যালকুলেশন আসছে √/2, আর নিচে 2 আছে, 2 মানে দুটা √2, দুটা √2 মধ্যে একটা √2 কেটে যাচ্ছে, তার মানে 1/√2 হয়ে যাবে, তাই না? তার মানে আমি সাইন 45 ডিগ্রির মান পেয়ে গেলাম কত? 1/√2, কারেক্ট। তারপরে দেখো 60 ডিগ্রি, এটা 0, 30, 45, তারপরে 60। এই 60-এর আগে কয়টা আঙুল আছে? 3টে, তার মানে এর মধ্যে আমি 3 লিখব। তাহলে আমার সাইন 60 ডিগ্রির মান চলে আসলো কত? √3/2, তাই তো? এরপরে 90 ডিগ্রি, 90 ডিগ্রি লাস্ট, এটার আগে কটা আঙুল আছে? 4টা, তাহলে 4টা, তার মানে এখানে করে বসাবো 4, আর 4-এর রুট মানে হয়ে গেল 2, 2/2, 2 1 2, 2 1 2, তার মানে এর মান হয়ে গেল কত? সাইন 90 ডিগ্রির মান হয়ে গেল 1। কত সোজা ভাবে এগুলো মনে রাখার দরকার আছে, একদম ইজিলি ভাবে আঙুলের মাঝে কিন্তু তোমার এগুলো মান। এবার কসের ক্ষেত্রে যদি মনে করো আঙুল ব্যবহার করব না তবুও হবে, আমি উল্টো দিক থেকে লিখে দিতে পারি, উল্টো দিক থেকে, তাহলে কিন্তু এর মান হয়ে গেল। শুধু মনে রাখতে হবে যে ওর উল্টো দিক থেকে হয়ে যাবে, তাই না? ওর উল্টো দিক থেকে, এর উল্টো দিক থেকে, তার মানে এটার 1 মান হবে, তারপরে √3/2 হয়ে যাবে, তারপরে 1/√2 হয়ে যাবে, তারপরে 1/2 হয়ে যাবে, তারপরে 0 হয়ে যাবে, এরকমটা হয়ে যাবে, তাই না? তো আঙুলের সাহায্যে যদি ব্যবহার করি কি হবে? সাইনের ক্ষেত্রে আমি বৃদ্ধা আঙুলের আগের ধরেছিলাম, মানে আগেরটা বলতে 0-র ক্ষেত্রে আগেরটা 30 ডিগ্রির আগের মানে আঙুল দেখছিলাম। এবার কিন্তু কসের ক্ষেত্রে যদি আঙুল ব্যবহার করি পরেরটা দেখব। যেমন 0 ডিগ্রি মানে এখানে 0 ডিগ্রি, পরে কয়টা আছে? 4টা, তার মানে হয়ে যাবে, এটা যদি মান বের করো √4/2, আমি বলেছি √/2, √/2, √/2 এরকমটা হয়। তো কসের ক্ষেত্রে আমি কি বললাম? পরেরটা ধরবো। 30 ডিগ্রি কোনটা? এটা 30 ডিগ্রির পরে আঙুল কটা আছে? 1 2 3, তার মানে এখানে হয়ে যাবে 3। তারপরে 45 ডিগ্রি কোনটা? এটা, তাই তো? তাহলে পরে কটা আছে? দুটা, তার মানে এখানে হয়ে যাবে 2। তারপরে 60 ডিগ্রির ক্ষেত্রে এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি পরে কটা আছে? একটা, তার মানে এখানে হয়ে যাবে 1।
তারপরে 90 ডিগ্রি পরে কটা আছে? নেই, নেই মানে 0। দেখো এর মান 0 চলে আসবে, তাই না? এর মান 1/2, এই তো একই। তো কত সোজা মনে রাখা, মানে কি বললাম, মনে রাখা, মনে রাখতেই হবে না, মনে রাখা উচ্চারণই করা যাবে না, এটা তো মনে রাখতেই হচ্ছে না, তাই না? এবার সাইন জানলাম, কস জানলাম, অনায়াসে ট্যান বের করতে পারবো, ট্যানও বেরিয়ে যাবে, তাই না? ট্যান 0 ডিগ্রি যদি বলি, ট্যান মানে সাইন বাই কস হয়, তাই তো? সাইনের 0, কসের 0, সাইনের 0, কসের 0, সাইনের 0 0, কসের 0 1, তার মানে 0/1 হয়ে যায়, তার মানে এটার মান 0ই হয়। তারপরে ট্যান 30 ডিগ্রি, সাইন বাই কস লিখবো, সাইন বাই কস, সাইন 30 মানে হাফ, সাইন 30 মানে হাফ, কস 30 মানে √3/2, √3/2, এবার এই 2 2 কেটে গেল মানে 1/√3, তাই তো এরকমটা। তারপরে ট্যান 45 ডিগ্রি, এরও 1/√2, এরও 1/√2, 1/√2/1/√2, এটা কেটে গিয়ে হয়ে যায় 1। তারপরে দেখে নাও সাইন মানে সরি ট্যান 60 ডিগ্রি করব, তাহলে 60 ডিগ্রির মানগুলো, সাইনের 60 ডিগ্রির মান কত? √3/2, √3/2, কসের 60 ডিগ্রির মান হয়ে গেল 1/2, এই 2 2 কেটে গিয়ে চলে আসে √3, তাই তো? তারপরে ট্যান 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির মানগুলো লিখবো, এর 90 ডিগ্রির মান হলো 1 আর এর 90 ডিগ্রির মান হলো 0, তার মানে 1/0, নিচে 0 আছে মানে 0 দিয়ে ভাগ অর্থহীন হয়, মানে ভাগফল পাওয়া যায় না, তাই এখানে অর্থহীন বা অসংজ্ঞাত বলে লিখব, অর্থহীন বা অসংজ্ঞাত, অসংজ্ঞাত বা ইনফিনিটি চিহ্ন দ্বারাও প্রকাশ করা যায়, ইনফিনাইট এই চিহ্ন দ্বারাও প্রকাশ করতে আমরা পারি। তো এই যে সাইনের মান, কসের মান, ট্যানের মান বের করার পর আর কিন্তু কারোর মানই বের করতে হবে না, মানে মোট কথা সাইনের মান জানা থাকলে সবেরই মান হয়ে যাবে। এবার যদি সেকের মান করি, কসেকের মান করি, কসেক যদি বলি তাহলে কস মানে কি বলে? 1/sin হয়, 1/sin, তাহলে সাইনের মান যা তা বসিয়ে দেবো এখানে, ডিভাইড করে নেব। তারপরে আমি যদি সেকের মান বলি তাহলে 1/cos করব, তাহলে কসের মান যা হবে তা বসিয়ে দেব, তাহলে সেকের মান পেয়ে যাব। আর ট্যানের উল্টো কট বা কটের উল্টো ট্যান এরকম, তাহলে 1/tan মানে কট, তাহলে ট্যানের মান বসালে কটের মান বেরিয়ে যাবে। তো চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করবে অবশ্যই। তো চলো, এখান থেকে আমি ভিডিওটি শেষ করলাম।